আমার আগের বাউল নিয়ে এপিসোডের পর ফরাদ ভাই একটা ভিডিও বানাইছিলেন। ফরাদ ভাই এখানে স্বীকার করেছেন পালাগানে যেভাবে আল্লাহ খুদাদের নিয়ে তামাশা করেছে আবুল হাসান সরকার, সেটাই একেবারেই অগ্রহণযোগ্য। এটা ফরাদ ভাই স্বীকার করেছেন। এটা অনেক ভালো লাগেছে যে ফরাদ ভাই অন্তত এই জিনিসটা আসিয়া বুঝিছেন এবং স্বীকার করেছেন। এটা খুব ভালো লাগেছে। আমি এই জায়গায় ফরাদ ভাইয়ের সাথে এই ডায়লগটার উপরে এই রাস্তাটা আমি খোলা রাখতে চাই। কেন খোলা রাখতে চাই জানেন? যদিও এটা আপনারা অনেকেই বলেছেন যে এটা আপনার করা একদম উচিত হয় নাই বা এটা আপনার একবারই করা উচিত না, কিন্তু আমি এটা করতে চাই। এই কারণেই করতে চাই যে এই রাস্তা খোলা রাখার কারণে এখান থেকে একটা সমাধানের রাস্তা আসতে পারে, একটা রাস্তা বাইরে হইতে পারে। কিন্তু বামেরা কিন্তু এই রাস্তাটা খুলতে চায় না, একদমই না। বামেরা এই রাস্তাটা খুলতে চায়, তারা কোনো ডায়লগ চায় না। এটা তারা মনে করে, ব্যক্তিগতভাবে তারা মনে করে যে তারা কোনো ডায়লগ চায় না, তাদের কোনো ডায়লগের দরকার নেই। এটা এই জন্যই আমি এই রাস্তাটা সরাসরি ভারত বাইরের লগে খোলা রাখতেছি, যাতে এটার মাধ্যমে একটা সমাধানের রাস্তা তৈরি করা যায়। আর যদি এটা থাকে তাহলে সমাজের কর্তাদের কথা শুনতেই হইবে, এটাই স্বাভাবিক, তাই না? কারণ এরা সবার থেকে একটু বেশি বোঝে। যাই হোক, আগে আমরা ফরাদ ভাইয়ের যুক্তিগুলো একটু শুনি, আসলে যারা ফরাদ ভাই যে যুক্তিগুলো দিছে এই যুক্তিগুলো কি, তারপর এটা নিয়ে আমরা একটা আলাপ করি। এই আলাপটা তারপরে শুনি। আসেন আগে শুনি ফরাদ ভাই যে যুক্তিগুলা দিছে এই যুক্তিগুলা কি। আসেন শুনি, আসেন। ধরুন আবু সরকার এটা একটা পালা, এবং পালার মধ্যে এই ধরনের আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল। এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে, যে বিশেষত আপনার বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির পতনের পরে স্বভাবতই আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এর বিপরীতে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি উত্থান ঘটবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি যখন উত্থান ঘটেছে, ফলে স্বভাবতই তারা যে কোনো ছোট্ট আপনি মূলত কী কাজ করবে, তারা প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে। প্রথম কাজটা তারা যেটা করবে, কারণ তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে, যে এরা আসলে একটা উগ্র, এরা আসলে একটা মৌলবাদী শক্তি, ইসলাম মানে একটা মৌলবাদ। ফলে এই পরিস্থিতিতে তারা কিন্তু তৈরি করবে, তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে এবং আন্তরিকভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে। আমি ইতিমধ্যে পিনাকি নিশ্চয় খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। অনেকগুলো আপনার ইস্যু রয়েছে। শুনেছেন তো, ফরাদ ভাই বলিছে হাসিনা পালানোর পর ধর্মবাদের উত্থান হয়েছে এবং এটা নাকি স্বাভাবিক। তারা যে কোনো উচ্চতায় দুইটা কাজ করবে। তার প্রথমটা হচ্ছে ইসলামকে হেয় করা আর এটাকে প্রমাণ করা, আর এই ইসলামকে এমন ভাবে হেয় করা যেটা এর আগের সরকার যাহা বলিছে যাহা করিছে সেটাকেই সত্য প্রমাণ করা। আর এটা আঞ্চলিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে আমাদেরকে একদম ঠিক বিপদের মুখে ফেলাই দেবে। এরপরের কথাটা শুনেন ফরাদ ভাই কি বলছে, এরপরের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন। আরেকটু শুনেন ফরাদ ভাই কি বলছে। ঠিক পুরো কথাটা এক্স্যাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন, সেই ভাষাটাই তিনি বলেছেন, এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি, এই ভাষার ব্যবহারটার মধ্যে ভুল ছিল। কিন্তু পালাগানে আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতেন। পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন, মানে পিনাকির প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই দুইয়ের মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না। এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু তারপরে আমি মনে করি এটা সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়নি, এবং এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে, তারা নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে, আমি তার সঙ্গে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয়। শুনলেন তো, ফরাদ ভাই নিজে বলিছে আবুল হাসান সরকার যে ভাষাটা ব্যবহার করেছে এটা তার ব্যবহার করা একদমই উচিত হয়নি। এরপরে আসেন ফরাদ ভাই আরো বলেছেন যে কিভাবে তারে গ্রেফতার করা হয়েছে, মানে আবুল হাসান সরকারে কিভাবে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমি তখন সেই মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায়, তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা, নাগরিককে রক্ষা করার, সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। পিনাকি আপনি খেয়াল করেন,
বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য তার জন্যে একটা শক্তি একটা 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 চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামী কোনো সম্পর্ক নেই, এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে। ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন। আমি গোয়েন্দাদের বলেছি আপনারা ঠিক কাজ করেছেন, আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন এবং ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলব। শুনেছেন উনি বলিছে, ফরাদ ভাই বলিছে, শুনেছেন তো তাকে পিটায় মারতে গেছিল একদল লোক, তাদের হাত থেকে উদ্ধার করেছে রে গোয়েন্দারা। আর ফরাদ ভাই মনে করেছেন যে গোয়েন্দা তাকে গ্রেফতার করে একদম ভালো কাজ করেছে, সুন্দর একটা কাজ করেছে, তাই না? তাতে তার জীবনটা রক্ষা পাইছে। ফরাদ ভাই বলতেছেন যে পুলিশ চাপে পইরা মামলা দিছে। খেয়াল করেন আপনি, তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু নাকি আমি কিন্তু চুপ ছিলাম, কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কী করছি, আমি তো একটা বিবেকহীন মানুষ নই। ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি, কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন এটা ভুল করেছে। ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে যে আপনারা কেন এর বিরুদ্ধে মামলা দিলেন, কারণ আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন, তার যে অধিকার সেই অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না, তাহলে মামলা দেওয়া তো দরকার ছিল না। শুনিছে প্রশাসনের সাথে নাকি ফরাদ ভাইয়ের কথা হয়েছে যে কেন তারা এই মামলাটা দিছে। না ফরাদ ভাই, আমি বিনয়ের সাথে বলছি, অনেক আদরের সাথে বলছি, প্রশাসন মামলাটা এমনি দেয় না। ধর্ম অবমাননা, কটূক্তি, উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দিছে ঘির বন্দর মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ। এটা বিবিসি বলিছে। এবার আসেন পরের বিষয়টা দেখি। আমি সবগুলাই একসাথে দেখাই নিতেছি, কারণ এটার উপরে আজকের আলাপগুলো করব। কারণ মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয়, এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে, তা পুরো জিনিসটা কিন্তু মিটে যেত। শুনিছেন তো ফরহাদ ভাই বলিছে যে উনি ভাবছিলেন এটা মিটমাট হইব, মীমাংসা হয়ে যাইব, আবুল হোসেন সরকার মাপ চাইব, ধর্মীয় নেতাদের মধ্যস্থতায় এটা একটা মীমাংসা হইব। এখন এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করেন, সুন্দর করে লক্ষ্য করেন। এরপর ফরাদ ভাই যা বলবেন, এই যে এই জায়গায় লুকায় আছে সকল ষড়যন্ত্রের মূল। ফরাদ ভাই বলেছেন ষড়যন্ত্র রাজনীতি দিয়ে এই তথ্য ব্যাখ্যা করা যায় না। আসলে আমি দেখাই দেব যে আসল ষড়যন্ত্র কোথায়, কোথায় লুকায় আছে। ফরাদ ভাই বলছে যে মানিকগঞ্জে আবুল হোসেন সরকারের অনুসারীরা মানববন্ধন করবে, এটা ফরাদ ভাই বলছে। ফরাদ ভাই বলছে যে উনি মানা করেছিল, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু, আর এই ইস্যুটা সেখানেই মীমাংসা হবে। প্রথমত বাউলরা শাহ আলী দরগার সামনে একটা মানববন্ধন করেছে, সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না, এটা একটা সংবেদনশীল একটা ইস্যু, এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা, এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা। কিন্তু স্বভাবতই আবুল সরকারের কিছু নিরীহ ভক্তকুল আছে, এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই, তার তো একটা প্রতিবাদ করা, তাদের গুরুকে ধরে নিয়ে গেছে, তার তো একটা প্রতিবাদ করার অধিকার আছে নাকি? দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে, কিভাবে পিটিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে, তার ক্লিপগুলো দেখুন। আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না, একটু বিস্মিত হয়েছি আমি। এখানেই রহস্য, তারা যে মানববন্ধন করতে গেল আপনার কথা শুনলো না, এখানেই রহস্য, রহস্য জয়টা এখানে। কারণ ওরা জানে এখানে তৌহিদি জনতার মিছিল আছে,
মানববন্ধন আছে, আপনাদের মানববন্ধন আছে, এখানে গেলে একটা জটিকা পাকাইব। আর যখনই এটা একটা জটিকা পাকাইব, তখন একটা জ্ঞানজামের সৃষ্টি হইব। আর তখনই আপনাদের যে মীমাংসা করার চিন্তা ভাবনাটা সেটা ভেস্তে যাবে। এটাই তো স্বাভাবিক, তাই না? ফারাদ ভাই, বুঝলেন তো যে ষড়যন্ত্র হয় কেমনে হয়? এটা অন্তত বুঝলেন তো? তারা তো এটা বুঝে শুনে জেনে তারপরে করেছে, তাই না? না জেনে না শুনে না বুঝে তো আর করে নাই, বুঝে শুনেই তো করেছে। আমি যদি ব্যক্তিগতভাবে জানি যে এখানে সংঘাত হতে পারে, এখানে মারামারি হতে পারে, চিল্লাপাল্লা হতে পারে, তাহলে আমি সেখানে যাবো কেন? আর ওখানে গেলে তো মার খাওয়াই লাগবে। আর আপনারা তো গেছেন সেই মার খাওয়ার জন্য, তাই না? আর মার খাইয়া যদি সে দোষ অন্যরে দেন, সে দোষটা কার? আপনারা তো স্বেচ্ছায় মার খেতে গেছেন, আর এখন সেই দোষটা অন্যরে দেন, এটা দেওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন হইতেছে যে আপনি নিজে বলেছেন আবুল হোসেন সরকার জনগণে তারে পিটায়ে মারতে গেছে, কিন্তু গোয়েন্দা তারে ধরিয়া জীবনটা রক্ষা করছে, তারে বাঁচাইছে, তাই না? এটা তো নিঃসন্দেহে ভালো কাজ করেছে, সুন্দর একটা কাজ করেছে, কারণ তার জীবনটা রক্ষা পাইছে। তো আবুল হোসেন সরকারের যে অনুসারীরা আছে, যারা আবুল হোসেন সরকারের অনুসরণ করে, তারা কি এই মানববন্ধন করতে গেছে? বা মানববন্ধন করার উদ্দেশ্য কি? যে আবুল হোসেন সরকারের মাইরে ফেলানো বা মাইরে ফেলা? এখন ধরেন এই মুহূর্তে আবুল হোসেন সরকারে প্রশাসন ছাইড়া দিল, আপনাদের কথা মতো আবুল হোসেন সরকারে প্রশাসন ছাইড়া দিল, তার নিরাপত্তা কে দেবে? তার জীবনটা যদি বিপস্ত হয় সেটা কে দেখবে? প্রশাসনিক ইস্যুটা কে দেখবে? পাবলিক তো তার ঘিরে ধরবো। তাহলে প্রশাসন যে তারে গ্রেফতার করেছে, এটা ভালো কাজ করেছে না? অন্তত তার জীবনটা তো রক্ষা পাইছে, সে বাঁচি গেছে। কিন্তু তারপরে যদি আপনারা মানববন্ধন করিয়া তারা বাইর করে নিয়ে আসতে চান, তাহলে তো তার জীবনটা বিপর্যয়ের মুখে আপনারাই ফেলাই দিতেছেন, ঠেলে দিতেছেন। এটা তো মানতেছেন নাকি ফুরত ভাই? এত কিছু বোঝার পরেও, এত কিছু আপনি খোলাসা ভাবে বলার পরেও, তারপরেও আপনারা একের পর এক কর্মসূচি দিয়ে আসতেছেন। এই কর্মসূচি দেওয়ার উদ্দেশ্য কি? এর মানে আপনারা কি বুঝাইতেছেন? এই কর্মসূচি দেওয়ার উদ্দেশ্য বা কর্মসূচি দিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? যেটা সমাধান খুঁজতেছেন, সবাইকে সাবধান করতে চাচ্ছেন, নাকি এটার একটা বড় সংঘাত বাড়াইতে চাচ্ছেন আপনারা, যেটার মাধ্যমে আরো একটা সংঘাত বাড়াবো, বাইরে যাক, এমন কিছু? আমি ব্যক্তিগতভাবে মনে করি ফত ভাই, এই বাউল গান এটা ইন্ডিয়ার একটা তৈরি। আর এই বাউল গান ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার একটা তৈরি, তথ্য বা তৈরি ইস্যু। এটা কিভাবে আর ফিরে আসা যায় এটা ইস্যু থেকে, এটা কিন্তু খুবই বিরল। কারণ এরা সর্বপ্রথম আনিছে গানের শিক্ষক নিয়ে, এই সূচনাটা হইছে সর্বপ্রথম গানের শিক্ষক নিয়ে। আর এই জ্ঞানজামটার সূচনা কোথায় হয়েছে জানেন? সর্বপ্রথম এই জ্ঞানজামটার সূচনা হয়েছে প্রাইমারি স্কুলের গানের শিক্ষক নিয়োগ নিয়ে, যেখানে বাংলাদেশে বলতে গেলে মোট ৬৪,০০০ প্রাইমারি স্কুল আছে, সেখানে শিক্ষক নিয়োগ দেবেন আপনারা ২৫০০। তাহলে একজন করে শিক্ষকের ঘাড়ে মোট ২৬টা করে স্কুল পড়ে। এই যে বিশাল একটা গ্যাপ, এই যে বিশাল একটা সূচনা, এখান থেকেই কিন্তু এই বাউল সঙ্গীতের এই উত্থানটা শুরু হয় বা এই রহস্যটা শুরু হয়। তো আসলে ফরাদ ভাই, এখন ওই ইস্যু নিয়ে আপনারা যদি এখানে ইস্যু করেন, তাহলে কি এই ইস্যু আবুল হোসেন সরকার ইস্যু একই রকম কম্বিনেশন করা যায়? ওই ইস্যুটাকে বাদ দিয়ে আপনারা আপনাদের ইস্যুটাকে কেমনে সলভ করা যায় সেই দিক থেকে কথা বললে আমি মনে করি খুব ভালো হয়। কারণ আপনি মুরব্বী মানুষ, আপনার সমাজে একটা মূল্যবোধ আছে, আপনারে আমরা সম্মান করি, আপনার সম্মানের জায়গাটা অন্তত আপনি ধরে রাখেন। এটা মনে হয় ফত ভাই সব থেকে ভালো হয়, এটা সব থেকে উত্তম জিনিস। সবাই ভালো থাকবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।